রেস্তোরাঁ লাইসেন্স নেই, বন্ধ করে দেওয়া হলো, এটা কিভাবে দেখছেন? এবং মাননীয় মুখ্যমন্ত্রী এখন পলিটিক্যাল এন্টারটেইনারে পরিণত হয়েছে। উনি এই ধরনের কাজই করছেন। কোথাও জগন্নাথ কালচারাল সেন্টার উদ্বোধন করছেন, সেখানে গিয়ে একটা স্টান্টবাজি করছেন, কখনো এখানে গিয়ে টিকটিকিও ঠিক বলছে, কখনো হোটেল রেস্তোরাঁ দেখতে চলে যাচ্ছেন। ওনার এখন কেমন যেন একটা উৎসব ফিলিং হচ্ছে ওনার, কেন যেন সে মানুষ মারা গেলেও হচ্ছে, মুর্শিদাবাদে হলেও হচ্ছে। এবং আমার বিশ্বাস উনি যখন মুর্শিদাবাদে যাবেন তখনও গিয়েও প্রকৃত মানুষগুলো যারা আঘাত পেয়েছে তাদের সাথে দেখা না করে কোনো না কোনো একটা স্টান্টবাজি করবে। তৃণমূলের যারা বলছে যে দিদিমণি গতকাল মাস্টার স্ট্রোক দিয়েছেন, স্টান্ট করেছেন, পদ্ম শিবিরের মধ্যে ভাঙন ধরাতে পেরেছেন, সেটা কিন্তু তাই বলবেন যে এটা একটা মাস্টার স্ট্রোক? মুখ্যমন্ত্রী স্টান্টবাজি করছেন এটুকু বলতে পারে। পদ্মের ভোট আইডিওলজিক্যাল ভোট। সুকান্ত মজুমদারকে লোকে শ্রদ্ধা করে বা সুকান্ত মজুমদারকে জিন্দাবাদ বলে বা সুকান্ত মজুমদারকে ভোট দেয়, এই সুকান্ত মজুমদারের ভোট না। সুকান্ত মজুমদার পদ্মের হয়ে আছে, তাই বিজেপির সমস্ত ভোট বিজেপির আইডিওলজির সাথে অ্যাটাচ থাকে। বিজেপির আইডিওলজি, বিজেপির আদর্শকে, বিজেপির চিন্তাধারাকে যারা সমর্থন করে তারা বিজেপিকে। কিন্তু আদর্শের কথা